وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ফরজ নামাজের পর দোয়া প্রসঙ্গে মুসলিম জীবনে ফরজ নামাজের পর দোয়া বা মুনাজাত করা একটি গুরুত্বপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে আমল। পবিত্র কোরআনের কারীমের আলোকে ফরজ নামাজের পর দোয়া প্রসঙ্গ কোরআনুল আযীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাম নাশরাহ এর 7 ও 8 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম فإذا فرغت فانصب وإلى ربك فارغب। অতএব যখন তোমরা ফরজ নামাজ থেকে বের হও তখন তোমাদের প্রতিপালকের প্রতি মনোনিবেশ করো। উক্ত আয়াত দ্বয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ নামাজের পরে দোয়ার কথা বলেছেন। এই মর্মে মুফাসসিরিনে কেরামের এক জামাত এরূপ তাফসীরও পেশ করেছেন, যেমন তাফসীরে রুহুল মাআনি 14তম খণ্ড 542 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ইযা ফারাগতা মিনাস সালাতি ফানসাব ফিদ দুআ। যখন নামাজ থেকে বের হবে, অর্থাৎ যখন তোমরা নামাজ থেকে বের হবে তখন রবের প্রতি তখন তোমাদের প্রতিপালকের প্রতি দোয়া করো, দোয়া দ্বারা মনোনিবেশ করো। তাফসীরে খাজিন 4th খণ্ড 443 নম্বর পৃষ্ঠায়, তাফসীরে নাসাফি 2য় খণ্ড 447 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ইযা ফারাগতা মিনাস সালাতিকা ফাস্তাহিদ ফিদ দুআ। যখন নামাজ থেকে বের হবে তখন তোমাদের প্রতিপালকের প্রতি দোয়া দ্বারা মনোনিবেশ করো। তাফসীরে রুহুল বায়ান 10ম খণ্ড 542 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে যে ক্বালা ইবনু আব্বাসিন ওয়া কাতাদু ওয়া দাহাকু ওয়া মুকাতিলুন ওয়াল কালবিয়াই ইযা ফারাগতা মিনাস সালাতি ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ। অর্থাৎ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত কাতাদা, হযরত দাহাক, হযরত মুকাতিল ও হযরত কালবি রাদিয়াল্লাহু আনহুম বলেন, যখন নামাজ থেকে বের হবে তখন তোমাদের প্রতিপালকের প্রতি দোয়া দ্বারা মনোনিবেশ করো। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বাইজাবি 2য় খণ্ড 728 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, وإذا فرغت من الصلاة فانصب
ফিদ্দুআ যখন নামাজ থেকে বের হবে তখন দোয়ায় মনোনিবেশ করো। সুতরাং পবিত্র কোরআনের এই আয়াতদের নির্ভরযোগ্য তাফসীর সমূহ দ্বারা প্রমাণিত হয় ফরজ নামাজের পর দোয়া করা বা দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মনোনিবেশ করা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।